বাংলা মিডিয়াম ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় বিক্রম চ্যাটার্জি ও সোহানার মুখোশ খুলে দিতে রাজদীপ ও ইন্দিরা এক হয়ে গেছে। ইন্দিরা এখন স্কুল বাদ দিয়ে সংসারের কাজ নিয়ে ব্যস্ত। আলুর তরকারি আর রুটি খেয়ে ভীষণ খুশি ভিকির বাবা সায়ন অর্ক। কিন্তু এসব নাকি সস্তা খাবার, আর এগুলো নাকি এই বাড়িতে চলে না বলে জানিয়েছিল সোহানা। এক পর্যায়ে এটা নিয়েও ইন্দিরাকে এমনভাবে ধন্যবাদ দিয়েছিল ভিকি যে ধন্যবাদ দিল না অপমান করছে সেটা বুঝতে পারল না ইন্দিরা। তবে ইন্দিরা যে কি করতে চাইছে সেটা তো বুঝতে পারছে না মাথা মোটা ভিকি ও মেচকা এবং সোহানা। কেননা যেসব অভিভাবকদের নিয়ে গেমটা খেলেছিল তারাই এবার রাজদীপ ও ইন্দিরার হয়ে খেলছে। এক একজনের এক এক রকম সমস্যা হয়ে যাচ্ছে, উপায় নেই তাদের। অনেকে তাদের বাচ্চাকে না পেয়ে চলে এসেছে ভিকি ও মেচকার কাছে। পুলিশকে খবর দিলে যে বাচ্চাদের সর্বনাশ করে দিবে, তাই পুলিশকে খবর দেওয়া থেকে বিরত থাকলো ভিকি। তাদের ভাষ্য অন্য কোনো বাচ্চা কিডন্যাপ হয়নি, শুধু ওই ম্যাডামকে আমরা যারা ফাঁসিয়ে দিয়েছিলাম তাদের বাচ্চারাই শুধু কিডন্যাপ হয়েছে। সবাই চলে গেলে ভিকি ভাবে তাহলে কি ইন্দিরা আর রাজদীপ মিলেই এটা করেছে। যদি তাই হয় তাহলে তো এবার আমাকে মাঠে নামতেই হবে, এবার খেলাটা খেলবো আমি। ভিকির কথা শুনে অবাক হয়ে যায় মিচকা, আবার ভয়ও পায়। তার চিন্তা একটাই, এবার তারা ফেঁসে যাবে না তো। আর সবচেয়ে বড় কথা, সত্যি সত্যি কি বাচ্চাগুলো কিডন্যাপ করেছে রাজদীপ, নাকি অন্য কারণে সবাই মিলে এমন নাটক করছে যাতে করে আসল সত্যিটা সবাই জেনে যায়। তাহলে কি এবার ভিকি ও মিচকার মুখোশ খুলে দিতে পারবে রাজদীপ ও ইন্দিরা সরকার? বন্ধুরা, তোমরাও কি এটাই চাও? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।